যাহা চাইবে তাহাই পাইবে বালক, আয়ুষ্মান ভব। নাও 1000-এর একটা পাথর। আমি যেন চাকরি পেয়ে যাই। পেয়ে যাবে, পেয়ে যাবে। আমি যেন লটারি পেয়ে যাই। জিতে যাবে, জিতে যাবে। চমৎকারী সাধু বাবা জয়, চমৎকারী সাধু বাবা জয়। বাবা জয়, বাবা জয় হো, জয় হো, জয় হো, জয় হো। বাবা এক্সকিউজ মি, আচ্ছা এই খাই থেকে কে আওয়াজ করে? মূর্খ বাছা, উনি হলেন খাইয়ের রাজা। প্রত্যেকটি লোকের ইচ্ছা উনি পূরণ করেন। যারা 1000 টাকার পাথর কিনে খাইয়ের রাজাকে উপহার দেয়। আমার আর পতলুর বন্ধুত্ব যেন কোনোদিন না ভাঙে, আমরা যেন কোনোদিনও আলাদা না হই। মূর্খ বাচ্চা, আগে এই 1000 টাকার পাথর কেন, তারপর সেটা খাইতে ফেলে নিজের ইচ্ছাটা বল। কিন্তু বাবা আমার কাছে 1000 টাকা নেই। যা, তাহলে তোর ইচ্ছার উল্টো হবে। তোর বন্ধু সারা জীবনের মতো হারিয়ে যাবে, তারপর দৌড়ে দৌড়ে আমার কাছে আসিস না। আসবো না, আসবো না। চলো মোটু, কেন যে তুমি এইসব ভণ্ড বাবার চক্করে পড়ে যাও? কোথায় গেল? এখানে নেই, এখানে নেই। তোর ইচ্ছা উল্টো হবে, তোর বন্ধু সারা জীবনের মতো হারিয়ে যাবে। না না না, পাতলু হারিয়ে গেছে। আমি চমৎকারী সাধু বাবার কাছ থেকে পাথর কিনিনি, আর পাতলু হারিয়ে গেল। আমি এখন যে করেই হোক 1000 টাকা জোগাড় করে চমৎকারী সাধু বাবাকে দেবো। আমার আর মোটুর মধ্যে বাজি লেগেছে। মোটু বলেছে যে ওর সব বন্ধু বোকার হদ্দ, ওদের বোকা বানিয়ে ও যে কারোর কাছ থেকে টাকা ধার নিতে পারে। আমি বললাম একদম না। চিঙ্গাম স্যার, ডক্টর ঝটকা আর ঘসিরামদের মতো বুদ্ধিমান লোকেদের বোকা বানানো সম্ভব নয়। তখন মোটু বলল, দেখবে কিভাবে আমি সবাইকে বোকা বানিয়ে 1000 টাকা নিয়ে আসবো, সবাইকে ইমোশনাল করে দেবো। সবাই সতর্ক হয়ে যাও, ও এসেই পড়বে এখনই। বড়দা, চিঙ্গাম স্যার, পাতলু হারিয়ে গেছে। আমার 1000 টাকার খুব বেশি দরকার। শীঘ্রই দিয়ে দিন, শীঘ্রই দিয়ে দিন প্লিজ। পাতলু হারিয়ে গেছে, শুনে ভালো লাগলো। তাই তো ডক্টর জটকা। কিন্তু সরি, আমার কাছে তো একটা টাকাও নেই। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, খুব হাসি পেল শুনে যে পাতলু হারিয়ে গেছে। টাকা তো আমার কাছেও নেই, না হলে আমি খালি বোতলে দিব্যি খেয়ে বলছি আমি অবশ্যই দিয়ে দিতাম। তাই তো ঘুষিটা, কি বলো? ওরে বাবা, আমার 20 বছর অভিজ্ঞতায় এই প্রথমবার পাতলু হারিয়ে গেল। কয়েকদিন ওকে হারিয়ে থাকতে দাও, আরে চলে আসবে। আরে আমার বন্ধু হারিয়ে গেছে, আর তোমাদের হাসি ঠাট্টা করতে ইচ্ছা করছে। সব মিথ্যে, সব মিথ্যে, একদম 100% মিথ্যে। তোমরা এটা কেন বলছো না যে পাতলুকে বাঁচাতে চাও না? তোমরা আমাকে সাহায্য করতে চাও না? হ্যাঁ, হ্যাঁ। ওরে বাবা, চাওয়ালা,
যা! হাস! না না একসাথে না বাবা গো, মা! বাবারে! শুনলাম যে পাতলু উধাও হয়ে গেছে আর তোমার টাকার খুব বেশি দরকার। আমি যদি তোমার জায়গায় থাকতাম না তাহলে ব্যাংক লুট করে পাতলুকে এই মুহূর্তে বাঁচিয়ে আনতাম। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই করতে যাচ্ছি। আরে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি ব্যাংকও লুট করতে পারি। আরে আমাকে এখানে কে নিয়ে এলো? হ্যালো চিংগাম স্যার, এখনো সুযোগ আছে। আমাকে 1,000 টাকা দিয়ে দাও, না হলে আমি ফুরফুরিনগর ব্যাংকে লুট করতে যাচ্ছি। আইয়া মা, এ তো একদম সিরিয়াস মনে হচ্ছে। আম্মা! The name is চিঙ্গাম। চিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল। ইম্পসিবল মোটো, তোমাকে পুলিশ চারদিক থেকে ঘিরে নিয়েছে। সারেন্ডার করে দাও, না হলে না হলে না হলে না হলে না হলে মাগো! আম্মা! সবাই একসাথে একসঙ্গে চলে এসো। এক একজন করে কেন আসছো তোমরা? সরি সরি, আমি তো মজা করছিলাম। মা! এখানে ম্যানেজার কে? এই যে আমি ম্যানেজার। এই নাও, এখান থেকে 1,000 টাকা বের করে আমাকে দিয়ে দাও, বাকি তুমি তুলে রেখে দাও। 1,000 টাকার জন্য এত কিছু করলে? লকার ভেঙে ফেললে তুমি? আমার থেকে চেয়ে নিতে, আমি দিয়ে দিতাম। আরে যখন আমার প্রিয় বন্ধুরে দিল না, তাহলে আমি তোমার কাছে কিভাবে চাইতাম গো? সরি মোটু, সরি। জন আমাকে উস্কে দিয়েছিল। ও এসে আমাকে বলল যে তুমি আমাকে বোকা বানিয়ে টাকা চাইবে, আর ও নিজেই আমাদের বোকা বানিয়ে চলে গেল। চলো আমরা সবাই মিলে পাতলুকে গিয়ে খুঁজি, চলো। আরে আমি ফিরে এসেছি, আমাকে কোথাও খোঁজার কোনো প্রয়োজন নেই। জয় হোক! আরে পাতলু, তুমি চলে এসেছো। চলো যাই, গিয়ে চমৎকারী সাধু বাবুর কাছ থেকে 1,000 টাকার পাথর কিনে খাইতে গিয়ে ফেলি। আরে আবার বোকা হতে যাচ্ছ? আরে ওই বাবা ভণ্ড, আমার মনে হয় ওই আমাকে কিডন্যাপ করে একটা কুটিরে হাত পা বেঁধে রেখেছিল। আমি বুঝে গেছি, এই সাধু বাবা জনই হবে। ওই আমাদের উস্কে দিয়েছিল যাতে আমরা মোটুকে কোনো রকম সাহায্য না করি। চলো গিয়ে ওকে ভালো রকম শিক্ষা দেওয়া যাক। আগে ওর মিথ্যে ফাঁস করা যাক যে খাই থেকে আওয়াজ কিভাবে আসে। আমি লটারি যেন জিতে যাই। জিতে যাবে, জিতে যাবে। আরে এই বাবা তো লোকেদের ভালো করে বোকা বানাচ্ছে। জিতে যাবে, জিতে যাবে, জিতে। দাঁড়াও, এবার তুমি না, আমি আওয়াজ বের করব। এই নাও, পাথর ফেলো আর উইশ যাও। আমি যেন 10 কোটি টাকা পেয়ে যাই। পেয়ে যাবে, কিন্তু আগে চমৎকারী সাধু বাবাকে 10 বার তুলে তুলে মাটিতে জোরে জোরে আছাড় মারো। কোন মিস্টেক হয়ে গেছে, খাইয়ে রাজার থেকে কোন মিস্টেক হয়ে গেছে। তুমি বাবাকে মারছো, তোমার ইচ্ছা কোনোদিন পূরণ হবে না, তোমার পাপ হবে। ইচ্ছা পূরণ হবে। চমৎকারী বাবাকে সবাই মিলে অনেক অনেক লঙ্কা খাওয়া, তোমাদের সবার ইচ্ছা পূরণ হবে। আরে তুমি কে গো ভাইয়া, আমাকে তোমার খাওয়াচ্ছ? নাম্বার 1, কোথায় আছো তুমি? না গো, বাবা গো, জ্বলছে। বাঁচাও, বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আর খেতে পারবো না।
চমৎকারী বাবাকে আমার কাছে খাইতে ফেলে দাও, সবার ইচ্ছা পূরণ হবে। আজকের পর থেকে পাথর কিনে খাইতে ফেলার কোনো প্রয়োজন নেই, শুধু বাবাকে ফেলে দাও। চিংগাম স্যার বাঁচিয়ে নাও, চিংগাম স্যার বাঁচিয়ে নাও। ওই আমার চমৎকারী বাবা হয়ে আমার পা ধরো না, নিচের থেকে খাইয়ে রাজা আপনাকে ডাকছেন। নিয়ে যাও ভাই, এনাকে নিয়ে যাও, নাহলে রাজা রাগ করবেন। আরে ওরে তো সাহস কোথায় যে ও রাগ করবে? চিংগাম স্যার, ও আমার নাম্বার ওয়ান, কোন রাজা নয়, আর আমি হলাম জন দা ডন, জন দা ডন। দেখো দেখো, এই ঢঙ্গি বাবাকে মারো, ও আমাদের সবাইকে বুদ্ধ বানিয়েছে। মারো, মারো, মারো। বাঁচাও। চিংগাম স্যার, আমাকে জেলে নিয়ে চলো, জেলে নিয়ে চলো, জেলে। ওই দেখো তোমার চমৎকারী বাবা পালাচ্ছে। এবার বুঝতে পারলে যে এরকম লোকেদের চক্করে পড়া উচিত নয়। আসো বাছা, এই টিয়া পাখির কাছ থেকে নিজের ভবিষ্যৎ জেনে নাও আর নিজের জীবন সুন্দর করো। আচ্ছা বলো, আমার ভবিষ্যৎ বলো। মতো এদের পাল্লায় পড়ো না, চলো এখান থেকে। আগে 50 টাকা দাও বাছা, এই তো তার খাওয়া দাওয়ার খরচাও তো চাই। হ্যাঁ, এই নিন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, তো তার মালিকের তো খাওয়া দাওয়ার খরচা আছে যে। শান্ত হয়ে থাকো সুটকি বালক, এক পাশে দাঁড়িয়ে থাকো। মিঠু সোনা, এই ভালো মানুষটির ভবিষ্যৎ বলে দে। দাও। হ্যাঁ, ভালো কাজ করলে ভালো ফল পাবে, কারোর ভালো করলে প্রশংসা পাবে, আর টাকাও পেতে পারো। যাও বাছা, লোকেদের ভালো করো, সবাই তোমার প্রশংসা করবে আর সাথে টাকাও দেবে। আরে তুমি তো টাকা পেয়ে গেছো না, এবার আমরা টাকা পাই আর না পাই তাতে তোমার কি এসে যাবে। চলো মোটু। এই রাস্তা পার করতে আমার জীবন বেরিয়ে যায়। কত গাড়ি যে চলে। আরে পাতলু, ওই দেখো, ওই বৃদ্ধ মহিলা রাস্তা পার করতে চাইছে, কিন্তু ট্রাফিকের জন্য পার হতে পারছে না। চলো গিয়ে ওনাকে সাহায্য করি। জ্যোতিষী বলেছিল যে ভালো কাজ করলে প্রশংসা পাবে। থামো, স্টপ, দাঁড়াও, দাঁড়াও, থামো, না। আসুন মাসিমা, আমি আপনাকে রাস্তা পার করে দিচ্ছি। এক মিনিট শোনো, এর কোনো দরকারই নেই। আরে মাসিমা, আমরা যদি আপনাকে সাহায্য না করি তাহলে আর কে করবে? আপনি একদম চিন্তা করবেন না, 1 মিনিটে পার হয়ে যাবেন। আরে থামো, আমার কথা তো আগে আরে শোনো। মাসিমা, আপনিও না, দেখলেন তো রাস্তা পার করে দিলাম তো। আমি তোমাদেরকে একটা পুরস্কার দিতে চাই। দেখলে পাতলু, ওই জ্যোতিষী একদম ঠিক কথা বলেছিল, পুরস্কার পাবো। কত কষ্টে আমি রাস্তা পার করে ওই পারে গিয়েছিলাম, তুমি আবার আমাকে এপারে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলে। এই নাও, এই নাও। আরে না না, এই নাও। সরি বললাম তো, ভুল আরো, হয়েছে। এই নাও। আমার লাঠিটাও ভেঙে দিলে, এবার তোমাদেরকে আর কে বাঁচায় দেখি। হ্যাঁ? আরে, দাঁড়া। দেখলে ও জ্যোতিষ যা বলেছিল সব মিথ্যে ছিল। তুমি ভালো কাজে করলে কিন্তু প্রশংসার বদলে মার পড়লো। আরে এটাতে তো আমাদেরই ভুল ছিল, এতে ওই জ্যোতিষের কোথায় দোষ? ওই দেখো, ওই লোকটাকে সাহায্য করে গিয়ে ও ঠিকভাবে পাম্প করতে পারছে না। স্যার, আমি আপনাকে আপনার সাইকেলে হাওয়া ভরতে সাহায্য করছি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি ভালো মানুষ তুমি, আজকাল তোমাদের মতো মানুষ পাওয়াই যায় না। আরে এটা তো আমাদের কর্তব্য, এখনই ফোঁস ফোঁস করে হাওয়া ভরে দিচ্ছি। আমার মনে হচ্ছে হয়ে গেছে, হাওয়া ভরে গেছি। না, এখনো ভরেনি। আপনি একদম চিন্তা করবেন না, আমি ভালো করে আপনার সাইকেলে হাওয়া ভরে দেবো। আর
অল্প একটু আপনি ঠিক আছেন তো? সরি স্যার, সরি, ভুল হয়ে গেছে। 1 মিনিট দাঁড়িয়ে যাও, আমি তোমাকে পুরস্কার দিতে চাই। আমার পুরস্কারের কোনো প্রয়োজন নেই স্যার। মাগো, তুমি সারা বিশ্বে শুধু আমাকে পাও ধাক্কা মারার জন্য। এই নাও। পালা পাতলো পালা। আরে চটপট কলটা খোলো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কলটা জ্যাম হয়ে গেছে, খুলছেই না। দিন, আমরা আপনাকে সাহায্য করে দিই, তাই তো পাতলু। আরে এখনো প্রাণ ভরেনি কি? আরো মার খাওয়ার ইচ্ছা আছে? আরে জ্যোতিষ কি বলেছিল সেটা ভুলে যাও। লোকেদের সাহায্য করা আমাদের কর্তব্য। তুমি হার মানবে না, ঠিক আছে, কিন্তু এইবার তুমি না, আমি সাহায্য করব। আমি এই কলটা খুলে দিই। খুব শক্ত। না, না। থাক থাক, ছেড়ে দাও, আগে কিছু খেয়ে এসো, তারপর কল খুলতে এসো, বুঝেছো? আরে একে তো আমার বন্ধু আপনাদেরকে সাহায্য করতে এসেছে, আর আপনারা হেসে উড়িয়ে দিচ্ছেন। পাতলু সরে যাও, কলটা আমি খুলে দিচ্ছি। আরে কেউ এটা বন্ধ করো, পুরো ভিজে গেলাম, বন্ধ করো তাড়াতাড়ি। এবার জল কি করে ভরবো? এখানে খাওয়ার জন্য জল নেই, আর ও সব নষ্ট করে দিল। এই নাও, এই নাও। পালাও, পালাও। ওই দেখো, তাড়াতাড়ি ধরো, ওই দেখো, ভালো করে, বেশ করে মার দাও। দেখলে, জ্যোতিষের কথা ভুল প্রমাণ হলো। যেখানে যেখানে ভালো করতে যাচ্ছ, সেখানে সেখানে মার খাচ্ছ। এই গাড়িটা সরিয়ে ফেলো ভাই, কেউ আছে? পাতলু চলো, অন্তত ট্রাফিক জ্যামটা ঠিক করে দেওয়া যাক। আরে এটা আমাদের কর্তব্য গো। হতে পারে লোকেরা খুশি হয়ে আমাদের প্রশংসা করুক আর না করুক, টাকা দিক বা না দিক, তাতে আমার কোনো চিন্তা নেই। প্রশংসা শুনেই মন ভরে যাবে। আরে ওই ঢঙ্গি জ্যোতিষটা তো তোমার মাথাটা পুরো উল্টোই করে দিয়েছে। আর কত মার খেতে চাও? এ তো তোমার মন ভরেনি এখনো। আরে এটা আমাদের ফুরফুরি নগরের প্রশ্ন পাতলু, আমি এইভাবে জাম থাকা দেখতে পারবো না। এসো এসো পাতলু, ধাক্কা মেরে গাড়িকে পাশে সরিয়ে দেওয়া যাক। পাতলু দাঁড়াও, ধরো পাতলু। হ্যাঁ পাতলু, হ্যাঁ, হ্যাঁ। পাতলু দাঁড়াও, দাঁড়িয়ে যাও। গাড়ি থামছে না। আরে চোর পাতলু দাঁড়াও। নিয়ে পালাচ্ছে চোর, ধরো ধরো, চোর আমার গাড়ি নিয়ে পালাচ্ছে, চোর চোর, ধরো ওকে, ধরো ওকে, আমার গাড়ি নিয়ে পালানো, ধরো ধরো। মোটু বাঁচাও! এই গাড়ির ইঞ্জিন ব্রেক সব কিছুই খারাপ। ধরো ধরো পালিয়ে যাচ্ছি। ধরো ধরো, 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 বেশ করে মার। আরে ওই ঢঙ্গি জ্যোতিষ বলেছিল যে ভালো কাজ করলে প্রশংসা পাবে, কিন্তু প্রত্যেকবার আমি মারই খাচ্ছি। চলো আজ একটা ভালো কাজ অবশ্যই করতে হবে। ওই জ্যোতিষকে একটা শিক্ষা দেওয়া যাক। হ্যাঁ, আরে আরে আরে, এটা কি করছো বাছা? হ্যাঁ? যদি মার না খেতে চাও তাহলে চুপচাপ বসে থাকো।
ভালো কাজ করলে ফল ভালো পাবে, ভালো কাজ করলে প্রশংসা পাবে, টাকাও পেতে পারো। দেখি এটাতে কি আছে। ভালো কাজ করলে ভালো ফলেই পাবে তুমি, ভালো কাজ করলে প্রশংসাও পাবে, টাকাও পেতে পারো। আরে তাহলে সব চিরকুটে একটাই কথা লেখা আছে, ঢঙ্গি। পেরিয়ে এসো তোতা পাখি, অনেক করে নিয়েছো গোলামি তুমি। যাও বন্ধু, আজ থেকে তুমি স্বাধীন। এই ঢঙ্গির স্বাদ তুমি কোনোদিনও দিও না। ওই ঢঙ্গি জ্যোতিষটা গেল কোথায়? হ্যাঁ পাতলু, পাতলু ধরো ওকে, ও যেন পালাতে না পারে। দাঁড়াও, আরে দাঁড়াও তো। এই চোর 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 পালাচ্ছে, ধরো 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 পালিয়ে যাচ্ছে। ধরো ধরো একদম। আরে যাবি কোথায় তুই? আমাকে বেরো না, আমাকে ক্ষমা করে দাও। ভালো হয়েছে, যার জন্য এইসব হয়েছে মারো সেই খাচ্ছে। থ্যাংক ইউ বন্ধু, তুমি আজকে একটা খুব ভালো কাজ করলে, আমাকে স্বাধীন করে দিলে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার মনে রেখো মতো, আর কোনোদিনও এইসব ঢঙ্গি জ্যোতিষীদের পাল্লায় পড়ো না। কখনো না।